ঢালিউডের গ্ল্যামার গার্ল পরিমণি এখন রূপালী পর্দার চেয়ে সংবাদপত্রের শিরোনামে বেশি আলো ছড়াচ্ছেন। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাহসী উপস্থিতি এবং নানা আইনি জটিলতা সব মিলিয়ে তিনি প্রায় প্রতিদিনই থাকছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তবে এই আলোচনার বিপরীতে সিনেমার পর্দায় তার উপস্থিতি অনেকটাই ফিকে। দীর্ঘদিন ধরে নতুন কোনো চলচ্চিত্রে নিয়মিত দেখা না গেলেও টক অব দ্য টাউন হিসেবে তার দাপট এখনও অটুট। বর্তমানে সিনেমার জগতে পরিমণির অবস্থানটা বেশ অনিশ্চিত। ডোডোর গল্প সিনেমার শুটিং শেষ হলেও এখনও মুক্তির কোনো ঘোষণা আসেনি। গোলাপ নামের আরেকটি ছবির কাজ বা মুক্তির বিষয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। আর 2020 সালে থেমে যাওয়া প্রীতিলতা ছবির কাজ আবার শুরু হওয়ার কথা থাকলেও সেটিও এখনও প্রক্রিয়াধীন। অর্থাৎ সিনেমা থাকলেও দর্শকের হাতে পৌঁছানো নতুন কোনো কাজ নেই। তাই প্রশ্ন উঠছে, নতুন ছবি ছাড়াই কিভাবে তিনি এতটা আলোচনায় থাকছেন। এর উত্তর মিলছে মূলত পরিমণির ব্যক্তি জীবনে। প্রেম, সম্পর্ক, পারিবারিক ঘটনা সবকিছুই নিয়মিত শিরোনাম হচ্ছে। যদিও ভক্তরা তাকে বড় পর্দায় দেখতে চান, গণমাধ্যমে ফোকাস বেশি পড়ছে তার ব্যক্তিগত জীবনের ওপরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অত্যন্ত সক্রিয়। ফেসবুকে বাংলাদেশি তারকাদের মধ্যে অন্যতম বেশি অনুসারী রয়েছে তার, যা তাকে সিনেমা ছাড়াও আলোচনার কেন্দ্রে ধরে রেখেছে। পরিমণির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে 2023 সালে। ওই বছরে তার 3টি ছবি মুক্তি পেলেও কোনোটি ব্যবসায়িক বা দর্শকপ্রিয়তার দিক থেকে উল্লেখযোগ্য সাফল্য পায়নি। এরপর থেকে ডোডোর গল্প মুক্তির অপেক্ষায় গোলাপ ঝুলে আছে শুটিং বা ঘোষণার পর্যায়ে, আর প্রীতিলতা আবার চালু হওয়ার পথে। ফলে সিনেমার দৃশ্যমান ব্যস্ততা কম থাকায় সংবাদ মাধ্যমে স্বাভাবিকভাবেই তার ব্যক্তিজীবনের দিকে বেশি নজর দিচ্ছে। পরিমণির প্রেম ও সম্পর্কের বিষয়গুলো বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে সম্পর্ক ও মামলার কারণে তিনি শিরোনামে ছিলেন। এসব ঘটনা দ্রুত ভাইরাল হলেও স্থায়ী হয়নি। পরে নতুন সম্পর্কের খবরও এসেছে। একই সঙ্গে তিনি বডি নামে মাতৃত্বকালীন পোশাকের ব্যবসা চালাচ্ছেন। সামাজিক মাধ্যমে এসব পোশাক পরে ছবি ও ভিডিও পোস্ট করাও তাকে আলোচনায় রাখছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে সিনেমার প্রতি পরিমণির মনোযোগ কমে যাওয়া এবং ব্যক্তিগত ও বাণিজ্যিক কর্মকাণ্ডে বেশি ব্যস্ত থাকার কারণে তার ক্যারিয়ারে ধারাবাহিকতা তৈরি হয়নি। মাঝে মধ্যে অপ্রত্যাশিতভাবে তার হইচইপূর্ণ উপস্থিতি সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও তা দীর্ঘমেয়াদে তার অভিনয় জীবনের জন্য ইতিবাচক নয়। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে সামনে নিজের অবস্থান শক্ত করতে হলে পরিমণিকে আবার সিনেমাকেই অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তিজীবন বা ব্যবসা নয়। দর্শক এখনো তাকে দেখতে চায় বড় পর্দার আলোতেই। ভালোবাসা সীমাহীন দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পরিমণি। এরপর স্বপ্নজাল, বিশ্বসুন্দরী, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন এর মতো কয়েকটি আলোচিত কাজ করলেও তার সিনেমার সংখ্যা তুলনামূলকভাবে কম। তার ধারাবাহিক সাফল্য সীমিত, তবু গ্ল্যামার, বিতর্ক ও আলোচনার কেন্দ্রে থাকার ক্ষমতায় তিনি এখনও ঢালিউডের অন্যতম আলোচিত তারকা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।